একটা মেয়ে যখন ছেলের মা হয় তখন অনেক কষ্ট সহ্য করে, প্রসব যন্ত্রণা সহ্য করে মা হয়। কিন্তু দেখবেন যখন মা হয় ছেলের মুখে মা ডাক শুনে ওই যন্ত্রণা কোন দিকে চলে যায়, তাই না মা? আর যন্ত্রণা যন্ত্রণা মনে হয় না। কিন্তু একটা মেয়ে 18 বছর, 20 বছর, 24 বছর, 25 বছর যে বাড়িতে থাকে, সেই বাড়িটা বিদায় নিয়ে চলে যায় আরেকজনের হাত ধরে ধর্ম প্রতিপালন করতে, সমাজের রীতিনীতি মেনে। বলুন, ওই বাবার বাড়িটা ছেড়ে যাওয়ার দিনের যন্ত্রণাটা ভুলিয়ে দেবার ওষুধ কোনো ওষুধ কোম্পানি বানিয়েছে নাকি? দেখবেন একটা মেয়ের বিয়ে যখন হয়, সিঁদুর দান হয়ে গেছে, আশীর্বাদ করছে কারা? মাসি পিসি সবাই আশীর্বাদ করছে, দেখবেন সবাই কাঁদছে। আচ্ছা, একটা পাড়ার মেয়েকে বিয়ে হতে দেখেও একটা পাড়ার মেয়ে কাঁদে, দেখেছেন তো? কিন্তু ওখানে পুরুষরা অনেকে দাঁড়িয়ে থাকে, বেশি কারা কাঁদে বলুন তো? মেয়েরা বেশি কাঁদে, কারণ ওই মেয়ে যে বিদায় নিচ্ছে তার যন্ত্রণাটা একটা মেয়ে তো বুঝবে গো। মেয়ের মা যখন আশীর্বাদ করে, মেয়ে আর মেয়ের মা কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি খায়, কত জায়গায় দেখা যায়। মায়ের হাতটা ধরে অনেকে টানে, এই তুমি এমন করে কেঁদো না গো, তুমি কাঁদলে মেয়েটাকে কে বোঝাবে? কিন্তু মা আর মেয়ে আলাদা হয় না, কাঁদতেই থাকে। কিন্তু তখনও একজন ব্যস্ত থাকে, দেখেছেন? একটা আলগোছে ধুতি পরে আছে কিংবা একটা প্যান্ট পরে আছে, একটা পাঞ্জাবি পরে আছে কিংবা জামা পরে আছে, দাগ লেগে আছে, নোংরা হয়ে আছে, কুচকে আছে, মানে ভালো জামা বা ভালো ধুতি পাঞ্জাবি পরার তার সময়ও নাই। পকেটে একটা কাগজ আছে, কাগজটা খুলে মাঝে মাঝে দেখছে যে প্যান্ডেলওয়ালা কত টাকা পাবে, মাইকওয়ালার কত পাবে, ক্যাটারিং কত টাকা পাবে। তার বড় দায়িত্ব জীবনের তিলে তিলে জমানো, জীবনের তিলে তিলে জমানো সম্পদ, কিছু টাকা ব্যাংক থেকে ছাড়িয়ে এনে আলমারিতে রেখেছে। যার যতটুকু প্রাপ্য তাকে দিয়ে দিচ্ছে, সে কাঁদছে না কারোর সামনে, শক্ত হয়ে আছে। কিন্তু জানেন, আজকে তারও বড় যন্ত্রণার দিন, কারণ তার একমাত্র রাজকন্যা আজকে চলে যাবে, এই কুল ছেড়ে, এই গোত্র ছেড়ে। তারও বড় যন্ত্রণার দিন, তারও চোখে জল পড়ে, তবে কাউকে দেখতে দেয় না, আড়ালে গিয়ে চোখের জলটা মুছে নেয়। অনেক শক্ত করে থাকে। কিন্তু দেখেছেন, মেয়েটা যখন গ্রামের মন্দির প্রণাম করে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে উঠে যাবে, মেয়ে চলে যাবে, যাবার আগে কিন্তু মেয়ে একবার হলেও বলে, মা বাবা কই? আর ওই বাবা কই ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো বাবা নাই, এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যে তার চোখে জল পড়ে না। এতক্ষণ শক্ত থাকলেও আর 5 মিনিট পর তার মেয়েকে দেখতে পাবে না, চলে যাবে। কুল গোত্র পরিত্যাগ করে এতদিনের যত্নে রাখা রাজকন্যা জন্মের হাতে তুলে দিয়েছে সে, তার বুকটা ফেটে যাচ্ছে। এতক্ষণ পাথর হয়েছিল, কিন্তু মেয়ে কাঁদছে। বাবা বলে যখন বুকটি জড়িয়ে ধরেছে, সেই বাবাও কিন্তু থাকতে পারলো না, হাও হাও করে কাঁদতে লাগলো। আচ্ছা, এই দিনটার কথা কি মেয়ে ভুলতে পারে? মেয়ে সংসার করছে, সুখে করছে, 6 মাস 1 বছর হয়ে গেল শ্বশুর বাড়িতে সংসার করছে, কিন্তু মেয়েটা যদি একবার বাবার বাড়িতে যাবার কথা শুনে, দেখেছেন মেয়ের কেমন আনন্দ হয়? পৃথিবীতে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার এত আনন্দ হবে না যতটা বাবার বাড়ি যাওয়ার আনন্দ হবে। কেন? কারণ মেয়েটা জানে যে ভোর 5টার সময় প্রতিদিন ঘুম থেকে উঠি, একটা দিন
একটা দিন যদি আমি একটু 9টা পর্যন্ত ভুল করে ঘুমিয়ে যাই, সেইখানে থাকলে আমাকে কাউকে কোনো উত্তর দিতে হবে না। আমি প্রত্যেক দিন সবার জন্য রান্না করে দিই, একটা দিন আমার জন্য কেউ রান্না করে আমাকে মুখে তুলে দেবে। লক্ষ্মী ঘরে আনলে দাম দর করে আনতে নাই, লক্ষ্মী ঘরে আনবেন দেখে আনবেন সৎ শিক্ষা, সৎ পরিবারের কিনা। মেয়ের মতো ভালোবাসা দেবেন, যে মেয়ে ঘর ছেড়ে এসেছে মা, সে মেয়ে যদি একটু ভালোবাসা পায় নিশ্চয়ই আপনাকে ভালোবাসা দেবে। তারপরে তো কপাল, তার উপরে তো আর কিছু নাই। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি এতগুলো কথা বলতাম না, শুধু আমি কথাটা বললাম কেন, আজকে মা সতীর যন্ত্রণাটা যাতে বুঝতে পারেন। বাবার যজ্ঞ হচ্ছে, বাবার আনন্দের দিন, মেয়েকে ডাকেনি, তবুও মেয়ে ভেবেছে না না, আমি বাবার কাছে গিয়ে যদি দাঁড়াই, বাবার যতই অভিমান থাকুক আমাকে দেখে কি আর রাগ করবে? আমাকে দেখে বাবা হয়তো আমাকে বুকে ধরবে। মা এসেছে খুব আশা নিয়ে, আর যখন বাবার সামনে এসে দাঁড়িয়েছে, বাবা কি বলছে জানেন? খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, নেমন্তন্ন করি না, নির্লজ্জের মতো এসেছে, যেমন তার স্বামী তেমন তার স্ত্রী। এই কথাগুলো যখন শুনেছে, বিনা মেঘে বজ্রপাত পড়েছে মায়ের মাথায়, মাটিটা খসে গেল তল থেকে। মা সতী বলে উঠল, বাবা আমি খাবার জন্য গয়নার জন্য আসিনি, আমি তো ত্যাগীর ঘর করি, ত্যাগে কি আনন্দ তুমি ভোগী তুমি বুঝবে না। আমি এসেছিলাম শুধু একটা কথা জিজ্ঞাসা করতে, সবাইকে তুমি ডেকেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়েছো? তোর স্বামী, হ্যাঁ তুই ভাঙর ভোলা শিব, কি আছে রে ওর? সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায়, নমস্কার করে, তো ওই ভাঙর ভোলা শিব আমাকে দেখে দাঁড়ায় না। বাবা বাবা আমার স্বামী অন্তরে তোমাকে খুব শ্রদ্ধা করে, আর কেউ না জানুক আমি তো জানি। সে কাউকে অশ্রদ্ধা করে না, সে তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তার নাম শিব, শিব মানে মঙ্গল। এই যে এখানে হরিনাম হচ্ছে, বলুন তো বাবা, এই হরিনামে বৈষ্ণব মহান্ত বাদ দিয়ে হরিনাম হবে? অসম্ভব, হবে না। তাহলে শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, শিব মানে মঙ্গল। হরিনাম যখন হয়, গৃহের মঙ্গল, গ্রামের মঙ্গল, দশের মঙ্গল, দেশের মঙ্গল, সবার মঙ্গলের জন্যই তো হয়। তা বাবা তুমি যজ্ঞ করছো, সেখানে শিব নাই, শিব মানে মঙ্গল, মঙ্গল নাই, এটা তোমার যজ্ঞ নয়। বাবা 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 এটা তোমার অহংকার। এই চুপ, একদম বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। বাবা তুমি তাড়িয়ে দিলেও যে আমার যাওয়ার জায়গা না। আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল, সত্যি তুমি যেও না, তোমার অপমান হবে। স্বামীর কথা না শুনেও আমি এসেছি বাবা, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বাবা? স্বামীর ঘরে যাওয়ার মতো মুখ নাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী নিন্দা করছো। তোমার ঘরে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই, আমার লজ্জা লাগছে। তোমার মতো অহংকারীর মেয়ে আমি, আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে তোমার রক্ত বইছে, এই পাপের রক্ত আমার আর সহ্য হচ্ছে না। আমার এই দেহটা তোমার দান, আমার নিজেকে শেষ করতে ইচ্ছা করছে। আজ তুমি দেখো যে যজ্ঞে স্বামীর অমর্যাদা হয়, সেই যজ্ঞ আমি রাখবো না, আমি নিজেকেও শেষ করব, তোমার যজ্ঞ আমি শেষ করব বাবা। শিবে নিন্দা শুনে সতী সহিতে না পারি, সহিতে পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী আর
না পারিল যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে সাপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। বলে আমি প্রতিনিন্দা সইতে নারি, প্রতিনিন্দা সইতে নারি, আমি ত্রিজগতে সবই পারি। প্রতিনিন্দা সইতে নারি, আমি জগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে গিয়ে যেই না মা ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে অগ্নি দগ্ধ হয়ে শরীরটা অর্ধদগ্ধ হয়ে গেছে। নন্দী ভিরিঙ্গি বাঁচাতে পারলো না মাকে, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়ল। মা 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 এটা মা কি করলে মা? গো, আমরা বাবার কাছে কি বলবো? মা গো, বাবার কাছে গিয়ে কি বলবো? মা মা কি করলে? চোখের জল মুছে ছুটে যাচ্ছে পিতা গো, পিতা গো, বাবা পিতা গো। এই, কি 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 হয়েছে? কি হয়েছে তোদের? তোরা এমন করছিস? তোদের মা কই? তোরা একা এলি? মা কই? বাবা মা, বাবা মা, বাবা মা, কি হয়েছে মায়ের? তোরা এমন করছিস কেন? কি আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করে। বলিস না রে, যে শিব নিজের নিন্দা এই কান থেকে শুনে এই কানে বের করে দিতে পারে, সেই শিব যখন শুনল সতী নাই, ভালোবাসি মুখে বললে হয় না। ভালোবাসা আচরণে, কথা বলাতে, পথ চলাতেই বোঝা যায়। মুখে কি বলতে হয় ভালোবাসি? হরি বল। আজকালকার ভালোবাসা 5 মিনিট লাগে না চেঞ্জ হতে। বিয়ে বাড়িতে একটা মেয়েকে দেখলো, গোলাপ ফুল দিয়ে বলছে কি সুন্দর গো তুমি, তোমাকে খুব ভালোবাসি। মেয়েটা চটিটা তুলে বলছে দেখেছো মুখটা লাল করে দেবো মেয়েটা। ভালোবাসা চেঞ্জ হয়ে গেল। 5 মিনিট পর আরেকটা মেয়ের কাছে গিয়ে বলছে এই তোমার নাম্বারটা হয়ে গেল, মোবাইল নাম্বারটা। 5 মিনিটে ভালোবাসা বদলায়। শুনলে অবাক হবেন চণ্ডীদাস, রামী চণ্ডীদাস। রামী ধোপানি পুকুরের এক ঘাটে কাপড় কাচে, আর চণ্ডী ঠাকুর এক ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে। একদিন দুদিন নয়, শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক দিন ছিপ দিয়ে মাছ ধরতে আসে চণ্ডী ঠাকুর। 12 বছর থেকে একদিনও মাছ পেল না। রামী ধোপানি এগিয়ে গিয়ে একদিন বলছে, মানে রামী ধোপানি খুব সুন্দরী, হ্যাঁ, রামী ধোপানি একদিন 12 বছর পর বিরক্ত হয়ে এসে বলছে ও ঠাকুর, 12 বছর থেকে দেখছে ছিপ দিয়ে মাছ ধরছে, একদিনও মাছ পেলে না, মাছ ধরতে জানো না? চণ্ডী ঠাকুর বলে 12 বছর থেকে ছিপ ফেলেছি, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। একবার মুখের ভাষাটা শোনার জন্য 12টা বছর কাটিয়ে দিচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা পুকুরের পারে। ধৈর্য না থাকলে কি কেউ মাধুর্য পায়? নিজের পিতৃসাধ্যের দিনে পতিতা চিন্তামণির কাছে পতিতালয়ে যাবে বলে নদীতে মরা ভেসে আসছে, মরাকে কাঠের ভেলা ভেবে নদী পার করে দিল। পাচিরে সাপ ঝুলছে, গাছের ডাল ভেবে সাপ ধরে
পাঁচির টপকে দিল। চিন্তামণি পতিতার কাছে এসে বলছে, চিন্তা চিন্তা, তোমাকে না দেখে আমি থাকতে পারি না গো। আর সারাদিন তোমার মুখ দেখি নাই। আজ আমার বাবার শ্রাদ্ধের দিন, আমি শ্রাদ্ধ তাড়াতাড়ি শেষ করে আমি ছুটে এসেছি তোমার কাছে। চিন্তা, তোমাকে না দেখে আমি ঠিক থাকতে পারি না গো। এই দুর্যোগের রাত্রেও তোমার কাছে এসেছি শুধু একবার তোমাকে দেখবো বলে গো চিন্তা। চিন্তামণি বলছে, ঠাকুর তুমি পাগল হয়ে গেছো। আমার মতো পতিতা যার এই মিথ্যা চেহারাটা দেখে তুমি তুমি ভালোবাসি বলছো, আমার মতো একটা পতিতাকে দেবার জন্য তোমার এত প্রেম। তোমার প্রেম আছে গো ঠাকুর, তবে আমাকে দেবার প্রেম নয়, আমি তোমার প্রেমের যোগ্য নয়। প্রেমের আসল যে এই অনিত্য সংসারে অনিত্য সুন্দরের থেকে আসল সুন্দর যে এই প্রেম, যদি তুমি তার চরণে দাও তোমার জীবন ধন্য হবে ঠাকুর। রামী ধোপানি বলে, ঠাকুর তুমি আমার একবার মুখের ভাষা শোনার জন্য 12 বছর পুকুরে শীত গ্রীষ্ম বর্ষা মাছ ধরার নাম করে ছিপ নিয়ে এলে। তোমার এত প্রেম, এত ধৈর্য, এত মাধুর্য। যার জীবনে ধৈর্য আছে সে মাধুর্য পায়। তোমার এই প্রেম তুমি কৃষ্ণ ভজনে দাও, তোমার জীবন ধন্য হবে। রামী ধোপানির কৃপা পেল, চণ্ডীদাস কৃষ্ণ ভজনের অধিকারী হলো। চিন্তামণির মতো পতিতা পথ দেখিয়ে দিল বীরমঙ্গল গোবিন্দ পেল নিতাই গৌর। ভালোবাসি বললে ভালোবাসা নয়, ভালোবাসা হবে তবে সে ভালোবাসার অধিকারী। আগে হৃদয় সুন্দর হবে। যেমন কান নষ্ট হলে ভালো গান ভালো লাগে না, গান নষ্ট হয়ে যায়, তেমনি ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয়ে যায়। জীবনে ধৈর্য রহু ধৈর্যং, কে রাখো কিছু পাবে কিছু। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি মন ছাঁচের জল, বয়ে যাওয়া জল মরকচায় বিপরীতে ওঠা। জল তো নিম্নগামী হবে, কিন্তু কাম যেখানে প্রেম সেখানে নাই, কাম যেখানে প্রেম সেখানে নয়। কামের পথ আলাদা, প্রেমের পথ আলাদা। কাম জয়ী হয়ে যদি কেউ প্রেমিক হয় সে গোবিন্দ ভজনের অধিকারী হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি হাই। রাঁধুনি যদি পাকা হয় কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে না। আর কাঁচা রাঁধুনি যদি হয় হাতাতে করে রসা ঝোল তুলবে আর হলুদ করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু নুন দি। কাঁচা রাঁধুনি মাপ জানে না। ঠিক তেমনি আমার কথাটা যারা বুঝলো তাদের ঘর পাকা, আর যারা বুঝছে না তাদের ঘর কাঁচা। পাকা করতে পারেন, জায়গাটা বলে দিই। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি। প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে তাহলে মন্দির নষ্ট হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি থাকে ধৈর্য জাল, বাধা পড়ে মত্ত হাতি। বুঝলেন, মাকড়সার জালেও হাতি বাঁধতে পারবেন যদি ধৈর্য থাকে। রাধারানী নিজের ধৈর্য জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বেঁধেছে। তাই ধৈর্য রাখুন, ধৈর্য বড় সম্পদ। রাধে রাধে। ভজন পথে ধৈর্য বড় মধুর সম্পদ। রাধে রাধে। যে শিব নিজের নিন্দা শুনতে পারে তার কানে খবর এলো সতী নাই। হরি বল হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে মাথা থেকে একটা জটা মাটিতে মারলো। আচ্ছা, সেই জটা থেকে জন্ম নিল বীরভদ্র। বীরভদ্র বলে, বাবা কি আদেশ? বলে যে অহংকারের যজ্ঞ করছে সেই যজ্ঞ দক্ষ রাজার পণ্ড করে দাও। হরি 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 বল। দক্ষ যজ্ঞে যাচ্ছে বীরভদ্র। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। হরি হরি আগে যায় বীরভদ্র, পিছে ভূতিগণ। 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 দক্ষালয়ে এসে সবে দিল
দুঃখালয়ে এসে সবে দিল দর্শন। এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো দক্ষ যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালো দাঁড়ালো দুঃখযোগের দ্বারে এসে দাঁড়ালো। যজ্ঞপণ্ড করিবারে হরে হরে দুঃখপণ্ড করিবারে যোগে দাঁড়িয়েছে দুঃখপণ্ড করিবারে যোগে দাঁড়িয়েছে দুঃখপণ্ড করিবারে যোগে দাঁড়িয়েছে দুঃখপণ্ড করিবারে দাঁড়ালো দাঁড়ালো দুঃখযোগের দ্বারে এসে উপনীত হলো। দুঃখযোগের দ্বারে এসে উপনীত হলো। এই, ধর, ধর। হরি বল হরি বল। বীরভদ্র এসেছে আর এসে হরি বল। দক্ষ যজ্ঞের প্যান্ডেলের বাঁশগুলো ধরে টান দিয়েছে। মা, যদি ভূতগুলো এসে বাঁশগুলো টান দেয়, প্যান্ডেল দাঁড়িয়ে থাকে খুঁটির ওপর, যদি খুঁটি না থাকে প্যান্ডেল থাকবে? অত বড় প্যান্ডেল পড়ে গেছে। পবিত্র জায়গা যেখানে ছিল সেখানে গিয়ে মূত্র বিসর্জন করেছে, নষ্ট করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে যজ্ঞ। তা দেখে ভৃগুমুনি এসেছে। দক্ষ রাজা হচ্ছে ভৃগুমুনির ভাই। ভৃগুমুনিও ব্রহ্মার পুত্র, দক্ষ রাজাও ব্রহ্মার পুত্র। ভাই ভাইয়ের পাশে এসেছে, বুঝতে পারছেন? ভৃগুমুনি এসেছে, এসে গেছে ভূতের দল, যেমন মালিক তেমন চেলা। আর সঙ্গে সঙ্গে ভৃগুমুনির সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, কিন্তু মনে বড় কাদা। তাই ভৃগুমুনি দাড়িটা ধরে টান দিয়েছে। এই, ভৃগুমুনি মনে মনে ভাবছে, বাবা দরকার নাই, যার ঠেলা সে বুঝুক, আমি যাই ধুতি তুলে রাস্তা ধরেছি। কারণ সব ময়লা যাবে মা, মনের ময়লা, মনের ময়লা তো ময়লা নয়, আঠা বাবা যাবে না। ও মনের বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের হরি হরি ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। ও চার কুখানে হয়েছে জন, কুক্ষেনে হয়েছে কথা জন। কই কই সে তো না শোনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? হরি হরি গুরু বল। আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে রাধা কেমনে? রানী কি, গুরু আমার মনের ময়লা শ্যাম যাবে সুন্দর কি, কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? রাধে মা। এ তো বিদায় বেলা হয়ে যাচ্ছে প্রায়, তা জেনে নি মা, সবাই দরজাতে তালা দিয়ে এসছেন তো, ঘরে ঘরে তালা দিয়ে এসছেন তো, রাত হচ্ছে তো, ওই জন্য জেনে নিচ্ছি। তালা দিয়েছেন? তালা আবার দেয়নি, তালা দেওয়ার পর তালাটা টেনে দেখে নিয়েছে, খুলে যাবে না তো? ওই ঘর নয়, এই ঘরটা খোলা রাখুন। কারণ হরিনাম শুনছেন মানে নামের মধ্যে নামই আছে, এই দিয়ে প্রবেশ করে এই জায়গাটা পরিষ্কার করছে। আর সে যদি কৃপা না করে, এ মনের ময়লা পরিষ্কার হবে না। নিতাই গৌর হরি হরি বল। ভৃগুমুনি চলে গেল, দক্ষ রাজা এসেছে। এই, তোদের সঙ্গে কি কথা বলবো রে? তোদের বাবাকে ডাক, ভাঙর ঘোড়ার শিব, তোদের বাবার সঙ্গে আমার অনেক কথা আছে, ডাক। শিবের নিন্দা কি আর বীরভদ্র শুনবে? হাতে বীরভদ্রের ত্রিশূল ছিল, ছুঁড়ে মেরেছে দক্ষ রাজার দিকে। হ্যাঁ হ্যাঁ, ত্রিশূলটা এসে মাথাটা কেটে দিয়েছে। দাদা, তাহলে বলুন, অহংকারের শেষ পরিণতি কি হলো? কি হলো মা? শেষ। অহংকারের পরিণতি কি হলো? অহংকারের মাথাটাই কাটা গেল। তাই আমি কীর্তনের প্রথমেই বলেছিলাম মা,
দক্ষ যোগ্য দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অহংকার কাউকে ছাড়ে না, আর আমরা তো সামান্য মানুষ। অহংকার হলে পতন নিশ্চিত। দেখলেন মাথাটা শেষ পর্যন্ত কি হলো পরিণতি, কাটা গেল। না দে অহংকারের মাথা কাটা গেল। কিন্তু নারী বলেছি না, সুনুরি হলে পুরুষকে তুলতে পারে। মা প্রসূতি এসে স্বামীর মস্তকবিহীন নিথর দেহটা ছটফট করছে, তা দেখে থাকতে না পেরে শিবের কাছে গেল। আর জানেন তো বাবা, শিবের কাছে সবাই কৃপা পায়। তার নাম আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়। রাধে রাধে। শিবের কাছে গিয়ে ডাক দিচ্ছে, ভোলে বাবা কে জয়, ভোলে শঙ্কর কে জয়, भोले बाबा की जय, भोले शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি যায়, কারণ হারি কি যায়, শঙ্কর ভোলে ভণ্ডারি। हो प्रभु जन जन के रीतिकारी, शंकर শঙ্কর ভোলে ভান্ডারি, বহু জানে জানে কে রীতিকারি। शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। जब सागर मंथन होने लगा, हल हल विष था निकला, जब सागर मंथन होने लगा, तबे हला हल बिसी था निकला। शिव ऐसे परोपकारी, पर उपकारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, बोलून भोलेनाथ की जन के नमः शिवाय शांताय कारणत्रयहेतवे निवेदयामि साधमानतं गति परमेश्वरी। धाये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोजलङ्गं परशुमृगभराभीति हस्तं वृषण्यं पद्मासिनं समन्तं स्तूतममनगणैव कृकीर्तिवशान् विश्वानं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি जय। বড় ভালো লাগলো, আপনারা প্রাণ ভরে জয় দিলেন। এখন যা শিবের জয় হয়ে গেছে, মা লজ্জা রাখার জায়গা পায় না। তারকেশ্বরে দেখি জল ঢালতে যাচ্ছে, আর মুখের ভাষা বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। হ্যাঁ, এত ভারী একটা বাঁক কাঁধে নিয়েছে, মা পায়ের ছাল উঠে যাচ্ছে, কত কষ্ট করছে। কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বাবা বাবা মাঝে মাঝে এদেরকে একবার টেম্পারটা দেখাক। কারণ মুখের ভাষা শুনেছেন, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বাড়ি, বাবার কত শাড়ি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। সর্বনাশ, কত ছাড়ার দল। বলছে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। বাবার টেম্পার দেখালে তোরা থাকবি? বলছে বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, শ্রীদেবীর সঙ্গে বাবার তুলনা। বলেছি না মা, কানটা মুলে দেবেন সন্তানদের মুখে যদি কোনোদিন এইরকম শুনেছেন। শিক্ষাটা বাড়ি থেকে দিয়ে দিন যে সব কিছু নিয়ে বিদ্রুপ হবে, আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে হবে না। হরি বল। রাধে। শিবকে গাঁজাখোর আর মদঘর সাজিয়েছে কিছু স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষ। আপনারা জানলে অবাক হবেন, যারা বলে শিবের প্রসাদ খাচ্ছি গাঁজাকে, না শিবপুরাণ, না লিঙ্গ পুরাণ, না রুদ্রাষ্টকম, না শিব তাণ্ডব স্তোত্রম, কোথাও নাই। তাহলে যারা বলে শিবের প্রসাদ আমরা গাঁজা খাই, তারা পায় কোথায়? হরি বল। শিবকে গাঁজাখন না সাজালে যে বাবা শিবের নাম করে গাঁজাটি খাওয়া যাবে না। ভাই তোমার গাঁজা ভাল লাগে, মদ ভাল লাগে, বিষ ভাল লাগে, তুমি খাও না। নাম করবে ভোলা, ভাং খাবে চেলা, চেলাতে ভাং খাবে, আর শিবকে কলঙ্ক দেবে? তোমার যা ভাল লাগে খাও, আমার শিবের চরিত্রে কেউ কলঙ্ক দেবে না। ত্রিবৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব হরি বল। তার কৃপা পেয়েছিল, শ্রীবাস ঠাকুরের চরণ ধরেছিল, তবে চাপাল গোপাল নবদ্বীপে গৌরাঙ্গের হাতে উদ্ধার পেয়েছিল। অত সহজ নয়। রাধে।
শিবকে ভাং পাতা গাঁজা পাতা সেবা দেওয়া হয়েছিল কোন দিন? যেদিন সমুদ্র মন্থনের বিষ ধরেছিল শিব কণ্ঠে, নীলকণ্ঠ। এত তেজ বিষে। ভাং পাতা বা গাঁজা পাতাকে বলে আয়ুর্বেদিক ওষুধ, ভেষজ ওষুধ। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় বেটে দিল, ওষুধ রূপে শিবকে নিবেদন করে দিল। যন্ত্রণা থেকে বাঁচার জন্য, নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধ যারা খান তারা নেশা করেন, ওখানেও তো কিছু মেশানো আছে মঙ্গলের জন্য, যাতে ভালো হয়, রোগটা সারে। পরিমাপ আর অপরিমিত এই দুটোর পার্থক্য কিছু মানুষ জানে না, ভাবছে শিব নেশা করে, গাঁজা খায়। হরি বল না, হরি বল। এত সহজ নয় মা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা, শিব অল্পই খুশি হয়ে যায়, তাই শিবকে অনেকে অনেক কটু কথা বলে দেয়। কিন্তু শিবের ক্রোধ, শিব হচ্ছে কাশীতে কালভৈরব, জমের থেকেও ভয়ঙ্কর। কেউ অনাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী যদি কাশীতে যায়, শিব দাঁড়িয়েছে সেখানে দরজার দারোয়ান, কালভৈরব। ভৈরব যাত্রা নরক যাত্রার থেকেও বেশি যন্ত্রণার বাবা। শিব শাস্তি দেয়। কাশীতে জম নাই, কাশীতে শিবই হচ্ছে জম। তাহলে বুঝতে পারছেন? মুখে যা আসবে ফটফট বলে দেব, চলবে না। যে যত সরল সে যদি ক্রোধান্বিত হয়, কি হচ্ছে দেখলেন তো? মাথাটা কাটা গেছে দক্ষ রাজার। আরে আরে ঠিক না, 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 না। হ্যাঁ ঠিক ঠিক আছে। আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার চরণ ধরবেন কেন? ছি ছি ছি। আচ্ছা দেখছি দেখছি কি হয়েছে। আচ্ছা তাহলে আমার স্বামীর মাথা কাটা গেছে। দেবতাদের ডাকলেন, ভোলানাথ যাও, দক্ষ রাজার মাথাটা কোথায় পড়েছে এনে দাও। দেবতারা বলে, যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না। ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। ওই শিবিনীর দুঃখের বদন দেব না, দেব না। আচ্ছা মাথা পাওয়া গেল না, কিছু খুঁজে না পেয়ে একটা ছাগলের মাথা দক্ষ রাজার মাথার জায়গায় বসিয়ে দিল। হ্যাঁ মা, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া থাকতে ছাগল কেন? কারণ ছাগল একটা ডাক ডাকে, কি বলুন তো? ম্যা ম্যা নাকি? আপনারা দেখিয়ে দিলেন, ভালো হলো। আবার আমি দেখাচ্ছি বলে আমাকে আবার কৃষ্ণদাস ছাগল ভাববেন না। ম্যা 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 মানে আমি আমি। এই জগতে যারা আমি আমি করে, বাবা তুমি কে? হু আর ইউ? ইউ আর নাথিং। আমি আমি করি, চিনিতে না পারি কে আমি আমাতে আছে কি রতন। যার শক্তির বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে এ দেহের পতন, সে আমাকে আমরা চিনি না। হরিব। তাহলে আমি নিয়ে অহংকার সাজে না, কারণ আমি আমার নই, আমিও একজনের। সে আছে বলে আমি আছি। কীর্তন শুনছেন? রাধে রাধে রাধে। আপনারা বলবেন, আহ কৃষ্ণদাস বাবা কীর্তন করলো, 12টা বেজে গেল, বসে থেকে গেলাম। আবার কীর্তন শুনে ঘর গেলেন, খবর এলো এই কৃষ্ণদাস গান গাইতে গাইতে শেষ। তখন কি বলবেন? আহা বড় ভালো ছেলে গো, চলে গেল, আর নাই। তা বলুন, এই কৃষ্ণদাসের এসে এখানে দেখতে পাবেন চোখ, নাক, কান, হাত, পা, মুখ সব পড়ে আছে, সবই তো আছে, তবুও মানুষ আমাকে বলবে যে কৃষ্ণদাস নাই। তার মানে কি নাই? যে না থাকাতে কৃষ্ণদাসের কোনো দাম নাই বাবা। তাকে নিয়ে অহংকার। কুঞ্জে যতক্ষণ সে থাকে অহংকার সাজে, কুঞ্জে থেকে সে চলে গেলে বাবা কোনো দাম নাই, অহংকার সাজে না। হরি বল, হরি বল, হরি বল। রাধে। ভোলানাথ সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। সবাই দেবতারা শ্রী হরির কাছে প্রার্থনা করলো, প্রভু বাঁচাও। তাণ্ডব নৃত্য শুরু করেছে মহাদেব।
जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले बलं विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वजं चकार चन्द्रताण्डवो तनोतु नो शिव शिवं जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्जरी विलोल बीचिवल्लरी विराजमान मूर्धनि रगड 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 ज्वलाललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिक्पतिक्षणम् ओम नमो शिवाय ओम नमो शिवाय हरि बोल। সুদর্শন চক্র দিয়ে 51 ভাগে সতী দেহ ভাগ হয়ে গেল। হরিব শিবকে স্নান করিয়ে শীতল করা হলো, শিব ধ্যানস্থ হলো। আবার ইয়াম ইয়াম ব্যাপী সারানা ভাবম তাজত্তান্তে কলেবর, যে যার নাম করে দেহত্যাগ করে তাকে পাবার জন্য আবার জন্ম নেয়। শিব শিব বলে সতী দেহত্যাগ করেছে, তাই হিমালয়ের কন্যা পার্বতী রূপে সতী জন্ম নিয়েছে। শ্রীহরি এসে ভোলানাথকে খবরটা দিল, হে ভোলানাথ তোমাকে বিয়ে করতে হবে, কারণ দেব সেনাপতি কার্তিক এসে অসুর সংহার করবে, তা তুমি বিয়ে করো। বলছে আমার সতী ছাড়া কাউকে বিয়ে করব না। বলে তোমার সতী তোমাকে পাওয়ার জন্য পার্বতী হয়েছে। বলে সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। তাই শিবরাত্রির দিনে মায়ের সঙ্গে বাবার মানে খেপাখেপির বিয়ে হলো অনেক দ্বন্দ্বের পর। হ্যাঁ, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল বলো, রাধে। মায়েরা যা বসে পড়েছে মনে হচ্ছে সকাল পর্যন্ত হলেও মন্দ হয় না। আসুন সবাই মিলে একটু কথাটা শুনে নি, যারা বসে আছেন। সামনে বুদ্ধ পূর্ণিমা আসছে, 9ই জ্যৈষ্ঠ, তাই তো? অক্ষয় তৃতীয়ায় এখানে হরিনাম হচ্ছে। আরেকটা হিন্দুদের মঙ্গলের দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসেও আছে পালন করার, সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ মোহিনী একাদশী। যারা একাদশী পালন করেন তারা জানেন। হরি বল। শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধরেছিলেন দুবার। একবার ভস্মাসুর যখন শিবের মাথায় হাত দিয়ে শিবকে ভস্ম করবে বলে দৌড়েছিল, শিবের হরি হরি ডাক শুনে হরি এসে মোহিনী রূপ ধরে ভস্মাসুরকে নাচ দেখিয়ে এমন মোহিত করেছিল, মাথায় হাতটি নিজের ঠেকিয়ে হরি বল ভস্মাসুরকেও অনুপ্রাণিত করেছিল। নাচের কৌশল দেখায়, ভস্মাসুরও দেখে ওই রকম নাচতে যায়, আর মাথায় হাতটা দিয়ে ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়ে নিজেকে পুড়িয়ে ছাই করে দেয়। ভগবানের একবার মোহিনী রূপ। আর প্রথম মোহিনী রূপ ধরেন কখন? যখন সমুদ্র মন্থনে অমৃত উঠল, অসুরদের আসরিক শক্তি তারা দেবতাদেরকে সরিয়ে অমৃত নিয়ে নিচ্ছে। মোহিনী রূপ ধরে অসুরদেরকে বিমোহিত করে অমৃত দেবতাদেরকে দান করে দিচ্ছিলেন ভগবান। তা রাহু আর কেতু বলে দুজন অসুর চন্দ্র আর সূর্য 2 দেবতার মাঝে লুকিয়ে পড়েছিল, লুকিয়ে অমৃত গ্রহণ করে নিয়েছিল। চন্দ্র সূর্য বুঝতে পেরে জানিয়ে দেয়, আর ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহু কেতু অসুরের গলা কেটে দেয়। কিন্তু অমৃত একটু করে গ্রহণ করে ফেলেছিল। হ্যাঁ, অসুরের উচ্ছিষ্ট বলে সেখান থেকে হরি বল অনেকে ব্যাখ্যা দেয় যে হ্যাঁ ঠিক বলেছেন, পেঁয়াজ রসুনের জন্ম হয়েছিল 2 অসুরের 2 ফোঁটা উচ্ছিষ্ট থেকে। যাই হোক, এটা অনেকে বলে, লোকাচারে এই ভাষা শোনা যায়। আরেকটা আছে গোমেদ যজ্ঞে ওই গোমেদ চুরি করেছিল, হরণ করেছিল, লুকিয়ে রেখেছিল হরি বল, আর সেই গোমেদ থেকে পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে। এটাও একটা তত্ত্ব জানা যায়। এখন রাহু কেতুর রাগ হয়ে গেল, তাদের মাথাটা অমৃত পেয়েছে, দেহটা পায়নি, দেহ নাই, মাথা দুটি রইল, অমৃত পেয়েছে তো। এখন তাদের রাগ হলো চাঁদ আর সূর্যের ওপর, ওই জন্য চাঁদকে মাঝে মাঝে রাহু কেতু চাঁদ আর সূর্যকে গিলে খায়, বুঝতে পারছেন? ওই জন্য চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, আমরা রাহু কেতু গিলে খাই। কিন্তু যেহেতু শরীর নাই, ধরে রাখতে পারে না, মুখে খায়, আবার বেরিয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটা মোহিনী একাদশী। আর একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ, আপনারা সবাই জানেন কি পূর্ণিমা বললাম? বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা বলে দিয়ে যাব না এখানে? আচ্ছা বলে দিয়ে যাই। মা বলেছে বাবা বলে দিয়ে যেতে হবে। হরি বল। আগে বলে দিই, আমরা বলেছিলাম চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে মনে নাই কারোর, কিন্তু আমি নিজেই মনে পড়িয়ে দিলাম। কি কীর্তন শুনছেন আপনারা? মনে আছে?
বলে এটা বললে তারপর বলতাম, ওইটাও বলো নাকি? মায়েরা খুব ছোট। চাঁদের চাঁদের অংশ অবতার বর্চস, সে জন্ম নেয় অভিমন্যু রূপে, আর অভিমন্যুর মামা হচ্ছে কৃষ্ণ, তাই চাঁদের মামা বলা হয় কৃষ্ণ ভগবান কি রাধে। তাহলে বুদ্ধ পূর্ণিমা মানে কার জন্ম সেদিন হয়েছিল মা? বুদ্ধদেব। কোন বুদ্ধ? এইখানেই সর্বনাশ। আপনারা যারা যারা গৌতম বুদ্ধ বললেন তারা কতটা সনাতনী সেই বিষয়ে আমার সন্দেহ জেগে গেল। নিজেদের ধর্মকে জানতে চেষ্টা করব না, নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন হব না, আর আমরা মুখে চিৎকার করব, যুদ্ধ করব, সনাতনী সনাতনী। আরে বাবা, গৌতম বুদ্ধ মুখে বলছেন, গৌতম বুদ্ধ তিনি আমাদের সনাতনী বুদ্ধ নন। আমাদের ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার, সে গৌতম বুদ্ধ নয়। গৌতম বুদ্ধ সে যার জন্ম নেপালের কপিলাবস্তু লুম্বিনী জঙ্গলে, যার মায়ের নাম মায়াদেবী, যার বাবার নাম শুদ্ধোধন, যে নিজের আত্মচৈতন্য লাভ করেছিল বৌদ্ধ গয়ায় এসে, সে বৌদ্ধ ধর্মের প্রবর্তক সেই বুদ্ধ। আর আমাদের ভগবান বুদ্ধ এক নয়। আমরা কোথায় পড়ে আছি? গৌতম বুদ্ধ কেন না বইয়ের পাতায় পড়েছি, গৌতম বুদ্ধ সিদ্ধার্থ। আরে গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের প্রবর্তক, তিনিও মহাপুরুষ, তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। কিন্তু আমাদের যিনি ভগবান বুদ্ধ বিষ্ণুর নবম অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বলি হরিবল বামন, পরশুরাম, দাশরথী রাম, বলরাম বা কৃষ্ণ, বুদ্ধ আর কল্কি, এই যে বুদ্ধ নামটা হচ্ছে, এই বুদ্ধ কে? এই বুদ্ধের মায়ের নাম হচ্ছে অঞ্জনা। ভগবান বুদ্ধের মায়ের নাম, বাবার নাম হেমসদন। জন্ম হয়েছিল আমাদের ভারতের গয়াতে। গয়াতে আপনারা বৌদ্ধ গয়া যান, কিন্তু একবার গয়াতে গিয়ে ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার, তার নামে কেউ মাথাটা নামান না। এই দুঃখ রাখার জায়গা নাই বাবা। নিতাই গৌর হরি 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 গৌর। তাহলে আমরা ভগবান বুদ্ধ, যে ভগবান বুদ্ধের স্থানে সিদ্ধার্থ এসে তপস্যা করে বেধি বৃক্ষের তলায় ৩৫ বছর তপস্যা করে আত্মজ্ঞান লাভ করেছিলেন, এবং তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। তিনি ওই ভগবান বুদ্ধের স্থানে এসেই তপস্যা করে বুদ্ধ গয়ার প্রবর্তন করে। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, যিনি আমাদের সনাতনী ভগবান বুদ্ধ, তার জন্ম হয়েছিল হিন্দু ধর্মের পশু হিংসা থেকে সবাইকে বাঁচাবার জন্য। আর সিদ্ধার্থ বুদ্ধদেবের জন্ম হয়েছিল আত্মজ্ঞান লাভ করার জন্য। রাধে। কি বোঝা গেল? আচ্ছা, দুজনকে আমরা এক ভাবি কেন? আপনাদের দোষ নাই। দোষটা কোথায় জানেন? রাজা বিক্রমাদিত্যের 9 জন সভাকবি ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে অমর সিয়া। সেই অমর সিয়া একটা বই লিখেছিলেন যার নাম অমর কোষ, যেখানে ভগবান বুদ্ধের 10টা নাম আর সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তার 5টা নামকে একই ক্রমে একই জায়গায় লিখে ফেলেছিলেন, যার জন্য সবাই গৌতম বুদ্ধ আর আমাদের বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধকে এক ভেবে নেয়। মনে প্রশ্ন জাগে নাই যে বুদ্ধ ধর্ম তো আলাদা ধর্ম, সেই গৌতম বুদ্ধ আমাদের বিষ্ণুর নবম অবতার কি করে হতে পারে? প্রশ্ন জাগলে উত্তর পাবেন, প্রশ্নের মন করবেন, উত্তর অবশ্যই কোথাও না কোথাও শাস্ত্র থেকে খুঁজে পাবেন। রাধে রাধে রাধে। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, যারা ভাগবত পুরাণ, নৃসিংহ পুরাণ পড়েছেন তারা জানেন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল 5000 বছর আগে আজ থেকে। আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 477 BC, বিফোর ক্রাইস্ট, মানে আজ থেকে আনুমানিক 2500 বছর আগে। আর ভগবান বুদ্ধের জন্ম হয়েছে 5000 বছর আগে। পার্থক্যটা একটু বুঝিয়ে দিতে পারলাম? 35 বছর তপস্যা করে আত্মজ্ঞান যেদিন লাভ করেছিলেন সেই দিনটাও বুদ্ধ পূর্ণিমার দিন এবং ভগবান বুদ্ধের জন্মদিন। তাই সবাই মিলে একবার ভগবান বুদ্ধের নামে, অবশ্যই সিদ্ধার্থ মহাপুরুষ তার চরণে প্রণাম করতে পারেন, কিন্তু ভগবান বুদ্ধকে বঞ্চিত করে নয়, তাকে জেনে তার চরণে মাথা নামিয়ে, তিনি বিষ্ণুর নবম অবতার। তবে কখনো আমরা সনাতনীরা ঠিক বুদ্ধ পূর্ণিমা পালন করতে পারবো নি। তাই গৌর প্রেমার্থে হরি বল হরি 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 বল। আসুন দুটি বাহু তুলে সবাই মিলে উঠে একটু আনন্দ করে যাই। রাধে রাধে জপা করো।
कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो हरि बोल। राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो हरि बोल। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी बोलिए राधा रानी की सामंत परिवार की जय हरि बोल। राधा रानी की जय हरि बोल। कृपा दृष्टि बरसाया करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরি বল। হরি নামে মাতোয়ারা গৌরানিতায় ভক্তবৃন্দ সঙ্গে করে হরি গুণ গায় হরি নামে মাতোয়ারা গৌরার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায় পারের করি এই মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ না পারে করি এই মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ না প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে
তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ না ভজরে ভাই হবে সেথা বৃন্দাবন ধাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ না হবে সেথায় বৃন্দাবন ধাম একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে চাচরে মন কৃষ্ণ বলে একবার চোখে মন কৃষ্ণ বলে চাচরে মন কৃষ্ণ বলে নাচো রে মন কৃষ্ণ বলে চাচরে মন কৃষ্ণ বলে নাচো রে মন কৃষ্ণ বলে চাচরে মন